প্রথমেই বলে রাখি, আজকের ব্লগটা সম্পূর্ণ আমার নিজের মনের ইচ্ছা পূরণের জন্য করা। তাহলে বলতে পারো যে আমাদের কেন দেখাচ্ছ? এই কারণে দেখাচ্ছি যে হয়তো আমার মতো তোমাদেরও কখনো ইচ্ছে হতে পারে ঘুরতে গিয়ে কখনো প্ল্যানের বাইরেও কিছু করা দরকার, তাহলে ওই ঘোরাটা চিরকালের জন্য স্মৃতিতে থেকে যায়। সেই রকম আমরাও এবার পুরুলিয়া ঘুরতে এসে করে দেখলাম। সব কিছু ঘোরা, কিন্তু পুরুলিয়ায় কি এমন করলাম বা কি এমন ঘুরলাম যেটা দেখানোর আগে তোমাদের এত কিছু বলছি। তবে হ্যাঁ, কথা দিতে হবে যে এই ব্লগটা দেখার পর কিন্তু হাসলে চলবে না, কারণ এই ব্লগটা শুরু করবার আগেই আমি বলে দিয়েছি যে এটা সম্পূর্ণ আমার নিজের ইচ্ছা পূরণের জন্য। নমস্কার, আমি দীপ। ওয়েলকাম টু মাই চ্যানেল দীপদিয়ার ব্লগ। ভুলে গেছি, মানে একটা বাড়ির মধ্যে নিচেই ভূতটা থাকতো, নিচের মধ্যে নামটা বলতে পারছি না। সকালে ঘুম ভাঙতেই বাইরে এসে এই রকম একটা কুয়াশা মাখা সকাল আর এই রকম একটা পরিবেশ দেখে এক কাপ চায়ের খুব প্রয়োজন হয়ে পড়ল। গুড মর্নিং। এখন বাজে সকাল প্রায় 7:30 মতো। উঠেছি অনেক খুনি। আজকে নতুন মানে একটা প্ল্যান আছে মাথায়, দেখা যাক কি করা যায়, কারণ এখনই বলা যাবে না যে কি করব। আপাতত এখন এখান থেকে চা খেয়ে ফ্রেশ হব, সকালে ব্রেকফাস্টটা করে বেরোবো, তারপরে বাকিটা রাস্তায় বলবো যে কি করব। কারণ দুটো প্ল্যান মাথায় ঘুরছে, যে কোনো একটা তো করবই। চলো ব্রেকফাস্ট করে নিই, বাকিটা রাস্তায় বলছি। এখন বাজে প্রায় ঘড়িতে কটা বাজে? 9:35। এই তো বেরিয়ে যাবো এখনই আমরা। তো 9:35 বাজে, অনেকক্ষণ আগেই উঠেছি ঘুম থেকে। আর আজকে একটু বিকাশদার হোটেলের ভিডিও দেখানো হবে তোমাদের। আগে হোটেলটা দেখো। হোটেল না, এটা হচ্ছে গিয়ে কী বলো, ক্যাম্প টাইপের একটা এলাকা। আর এলাকাটা দেখে আশা করি ভালো লাগবে। সত্যি আগেরবারে পুরুলিয়া ঘুরতে এসে ভাগ্যক্রমে এই রিসর্টে এক রাত কাটিয়েছিলাম, তবে মন ভরেনি, তাই আবার এবছর চলে এসেছি এখানে রাত কাটানোর জন্য। দিন হোক বা রাত, এখানে থাকার অনুভূতিটাই আলাদা। আর এই রিসর্টের প্রতিটা স্টাফের ব্যবহারও আমার খুব ভালো লেগেছে। এটা হলো আজকে আমাদের থাকার জায়গা ছিল। এই হলো বিকাশদা। বিকাশদা, আমাদের একটুখানি এই রুমের ব্যাপারে বলতে হবে আর কি, যে কিরম কি রুম আছে, কিরম কি থাকার ব্যবস্থা আছে। কটেজগুলো আমি দেখিয়ে দিচ্ছি পরে। বিকাশদা আগে রেটটা বলে দিচ্ছে। কটেজগুলো এমনিতে আমাদের মানে সিজনে 2000 টাকা করে নেয়। আচ্ছা, নিজেরাই চেয়ে নেয়। আচ্ছা, কাউকে দাম দেয়, অফ সিজনে ধরুন 1500 করে চলে। আচ্ছা। আর ওটা কি থাকা খাওয়া দিয়ে না থাকা খাওয়া ছাড়া? না, ওটা শুধু রুমের বলে। এবার অফ সিজনে ওইগুলো 1450 করে চলে আমাদের প্যাকেজ। আচ্ছা। আর এমনিতে মার্কেটে যেমন থাকে, বলে দিল না আমি 1600 দিয়ে থাকবো, তবু থাকতে চাই, কেউ 1800 দিচ্ছে। 1800 দিলে কি করে, যখন আমাদের ফুল থাকে পুরোটাই 1800। এইগুলোতে তখন আমরা 1500 করে নিই। এগুলোতে 1250 করে থাকা খাওয়া নিই, ঠিক আছে। এটাকে যখন আমরা 1400 করে থাকা খাওয়া নিচ্ছি, এটাই 1350 করে যখন থাকা খাওয়া নিচ্ছি, ওটাই যখন 1800 করে থাকা খাওয়া নিচ্ছি, তখন আমরা 6 নাইটে ফ্রি। আচ্ছা, কিছু তো দিতে হবে। হ্যাঁ, কিছু তো দিতে হবে। যাক, শোনা গেল। আর রুমের শেয়ারটা আমি করিয়ে দিচ্ছি একটু বাদে। আর এখানে স্টেশন থেকে আসার কি ব্যবস্থা আছে? স্টেশন থেকে ধরুন বরাভূম থেকে বাসও কেউ আসতে পারে, বরাভূম থেকে সামনে আমরাও গাড়ি দিই, তারপরে পুরুলিয়া থেকেও আসছে। আর যদি কেউ ট্রেনের টিকিট এদিক চক্রধরপুরে না পেয়ে থাকে, তাহলে ধরুন কিরাজোগা এক্সপ্রেসে করলেন টিকিট, করার পর ওনারা ওই সুইসাতে স্টপেজ আছে, সুইসাতে নেমে গেলেন। ওই যদি আমি বলি যে আমি পুরুলিয়া থেকে যেহেতু আসছি, এইখানে যে দূরত্বটা পড়ছে, কিরাজোগা ট্রেনে আমি টিকিট কাটলাম, আমি মুড়িতে নামলাম, যদি আসার থাকে, একই ব্যাপার, গাড়ি সেম প্রাইস। আচ্ছা, ফেয়ার প্রাইস সেম। আমি বিকাশদার নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। যারা পুরুলিয়ার জন্য আসতে চাইছো, বিকাশদার সাথে কন্ট্যাক্ট করে নিও, কীভাবে কি থাকা খাওয়া আছে, বাকিটা বিকাশদা বলে দেবে। আর রুমটা একবার দেখে আসি। এটা 3 বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে, এসিও আছে, ফ্যান আছে, এখানে একটা বেসিন আছে ছোট,
টয়লেট, রুমের ব্যবস্থা আছে, আর সাথে গিজার। দারুণ দারুণ। আর সামনে থেকে ভিউটা এরকম। এটা হলো ডাইনিং প্লেস, খাওয়ার জায়গা এটা। সবকিছু ঘোরা, কিন্তু পুরুলিয়ায়। আর এই রুমগুলোর মধ্যে মোটামুটি ধরেন 3 জন 4 জন তো থাকতেই পারবেন, মোটামুটি 3-4 জন তো নর্মালি থাকতেই পারবেন। মানে যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য বেস্ট। হেভি জায়গা, আশেপাশেও অনেক কিছু আছে, আর সাইট সিনের কী আছে না আছে সবগুলো বিকাশ দাই বলে দেবে, তো ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। বাচ্চা ছেলে একটা এই যে দোল খাচ্ছে, সুন্দর লাগছে বেশ। ছেলেটা বাচ্চা হয়ে গেছে এখানে আসার পরে। কি করব, বাচ্চা হতেই তো এসেছি। তাহলে বোঝা যাচ্ছে মানে এই ছেলেটা বাচ্চা হয়ে গেছে এখানে আছে। আর মানে আপনারা আসলে কি হবে আর কি, এখানে এসে এত বড় একটা লোক বাচ্চা হয়ে গেছে, মানে ভয়ঙ্কর অবস্থা এখানকার। পার্টনার এখনো রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে, টিফিন রেডি হয়ে গেছে, খাওয়া রেডি হয়ে গেছে। এদের হচ্ছে না, একটু ঘোরো দিকে। এরা বলছে এই জায়গাটাই থাকবো, এখানেই ভালো লাগছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়েছি, আমরা এখন থাকতে পারছি না। এখনো স্নান হয়নি, রেডি স্নান টান সব হয়ে গেছে, রেডি। একটু সময় লাগে এই ছেলেটা, তাই তো? আমার না, বিশ্বকে বলো, এই সমস্যা। বিশ্ব তো আবার গেছে। বিশ্বকে বলো, আবার বলছে বিশ্ব আবার গেছে। আর এই তারকদা আমাদের অনেক সকালে উঠেছে, তারকদা একটা কন্ট্যাক্ট করেছে, বলছে বিকাশকে বলা হবে রোজ 200 টাকা করে দেবো, 10 দিন থাকবো। যে রিসর্টের যে মালিক আছে না, সে পাগল হয়ে যাবে, বলবে তোমরা যাও এবার, আমি আর নিতে পারছি না এসব। মানে পুরো ফ্যামিলি নিয়ে এখানে চলে আসবে বলছে, বাড়ি যাবে না বলছে। 200 টাকা করে পার ডে দেবে, বুঝতে পারছো? 200 টাকা করে পার ডে রুম দেবে নাকি? জায়গাটাকে আমি চাইছি যে অন্তত 10 দিন থাকবে। মানে তারকদা বলেছে এখানে এসে 10 দিন থাকবে ফ্যামিলি নিয়ে, সেই কারণে তারকদাকে অফার দিয়েছে 200 টাকা করে পার রুম, পার ডে আর কি। তো তারকদা ভাবছে ফ্যামিলি নিয়েই চলে আসবে এখানে। দাদা 200 টাকা করে দিলে চলে আসবে, তাই তো? হ্যাঁ একদম একদম, আমার তো ওটাই শখ যে এখানে এই জায়গাটা অন্তত 8-10 দিন কাটাই, আর কোথাও ঘুরতে যাবো না, এখানেই বসে থাকবো। জায়গাটা এনজয় হবে এখানে, শুধু এনজয় করবো এখানে। দর্শক বন্ধুরা যদি দেখে এবং family যদি আসে, বুকিং নিচ্ছে, তোরা সবাই উঠে চলে আসবে, আর রিসর্ট একদিনও খালি থাকবে না। আরেকজন অ্যাডভান্স বুকিং। আরেকজন আমাদের এখানে রেডি হয়ে, এই বিশ্ব কোথায়? এই যে বিশ্ব এখন রেডি হয়ে, আলু এই হয়েছে, বলো কাটাপ্পা। ইনি আমাদের কাটাপ্পা। হচ্ছে আমাদের কাটাপ্পা। কেন সব ভুলভাল বলছে, আমিও কিন্তু ভুলভাল বলে দেবো, কিন্তু বলে দেবো, ঠিক আছে? বাহুবলী আপনারা দেখেছেন? খিদে কি পেয়েছে? অবশ্যই। কখন যাবো খেতে? চলো, চলো। এই বাহুবলী তৈরি হচ্ছে না, খাবো কখন? নিশ্চয়ই দেখেছেন, বলো। বাহুবলীর কাটাপ্পা আছে না, বাহুবলীর কাটাপ্পা আছে। শুধু তরোয়ালটা আমি পরে হাতে নিচ্ছি, তারপরে সব কটা মারকে। তো চলো খেতে যাই, সকালের ব্রেকফাস্টটা করি, করে আমাদের একটা নতুন স্পটে যাব ভিজিট করার জন্য। দারুণ লাগবে জায়গাটা, যদি এখান থেকে অনেকটা দূর, আমরা একটু মানে কি বলবো, একটু আলাদা কাটা রুটেই যাবো, এটাতে ন্যাচারালি লোকে যায় না। পুরুলিয়া এখানে আসার পরে সব কষ্ট অবসান, তাই তো? তো যেখানে যাব সেটা একটু অনেকটা দূর হবে, এটাতে ন্যাচারালি লোক যায় না, আমরা যাব, ঘুরতে যাব ওখানে। আর এখানে চাষবাসও হচ্ছে, দেখো কি সুন্দর। এখানে কি চাষ হবে? আলু।
জল দেওয়া হচ্ছে এখানে। এখানে আলু আবার লাগানো হয়ে গেছে না লাগানো হবে? ও আলু লাগানো হয়ে গেছে, জল দেওয়া হচ্ছে, এই যে জল আসছে। তো চলো সকালে ব্রেকফাস্টটা করি, তারপরে কথা হচ্ছে। সকালে ব্রেকফাস্টে দিয়েছে রুটি, পেঁয়াজ, লঙ্কা, সবজি আর ডিমের পোচ। সবাই মোটামুটি শুরু হয়ে গেছে। খাবারটা সেটা বলো, খাবারটা কেমন আছে তুমি বলো? অসাধারণ। অসাধারণ। দাদা লঙ্কার কথাটা কি হয়েছে? লঙ্কাটা তুমি এটা বলছিলে। লঙ্কাটা কি? আমি এখানে একটা গাছের থেকে দুটো লঙ্কা ছিঁড়ে এনেছি। কোথায় কখন? এখানটা দেখি দাও একবার। ওই এই যে এইখানে লঙ্কা গাছ আছে, ওইখানে ওখানে লঙ্কা গাছ থেকে গাছের লঙ্কা আগে খেতে হবে। তারকদার লঙ্কা নিয়ে এসে তারপর কি আমার হয়েছে? লঙ্কা এখান থেকে কিডন্যাপ, একটা লঙ্কা চুরি হয়েছে। এই এখানে লঙ্কা নেই ওই জন্য। আমি লঙ্কা চুরি এখনো খুঁজে পাচ্ছি না। আমি কাটাপ্পাকে টার্গেট করেছি, ওই মানে এই যে কাটাপ্পা আমার লঙ্কাটা চুরি করেছে। আমি কি বলেছিলাম যে কাটাপ্পা যখন বেরোবে তরোয়াল চালানো শুরু করবে, শুরু করে দিয়েছে। সে লঙ্কা দিয়ে হোক আর যেই দিয়ে শুরু হোক। মানে বন্ধুরা একসাথে ঘুরতে আসলে যা হয়। ওই যে গাছের লঙ্কা নিয়ে এসছে আবার, এই যে এই যে গাছের লঙ্কা, গাছের লঙ্কা নিয়ে এসছে। কে নিয়ে এসছে দেখা? দেখি কেমন হয়েছে খাবারটা খেয়ে। দীপুকে দাও একটা লঙ্কা। হ্যাঁ বিশাল ঝাল। পেঁয়াজ নেই? নে গাছের লঙ্কা। পেঁয়াজ তো থাকে। মেরে কো পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ দে না, লঙ্কা আর পেঁয়াজ দিও না। দারুণ হয়েছে রান্না কুকটা কিন্তু যাই বলো। খাওয়া দাওয়া করে নিই, তারপর বেরোচ্ছি, রাস্তায় দেখা হবে। সকালের ব্রেকফাস্ট সেরে যখন গাড়িতে উঠছি, ঘড়িতে তখন প্রায় সকাল 11টা। বন্ধুরা একসাথে ট্রিপে এসেছি, গল্প আড্ডা করতে করতে কোথা থেকে টাইম কেটে যায় বোঝার উপায় থাকে না। তাই বেরাতে একটু লেট হয়ে গেল। চলো বাকি কথা রাস্তায় যেতে যেতে বলছি। দুপাশে জঙ্গলের মাঝ বরাবর সরু নুড়ি পাথরের রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে চলেছে আজকের প্রথম গন্তব্যের দিকে। হঠাৎ সবাই মিলে ঠিক করা হলো যে একটু রিল্যাক্স করে সবাই এক গাড়িতে ঘুরতে যেতে হবে। যেই কথা সেই কাজ। বিকাশদাকে বলতেই একটা গাড়ির ব্যবস্থা করে দিল। খরচ পড়েছিল 4,500 টাকা মতো। জার্নি শুরু হয়েছে নতুন ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো বেরিয়েই জাস্ট হোটেল থেকে বাইরে বেরিয়েই একটা ছোট ড্যাম আছে এখানে। এই ড্যামটা দেখার জন্য আমরা এখানে এসেছি। এখানে বর্ষাকালে প্রচুর জল থাকে, এখন যেহেতু শীতকাল হয়ে গেছে ওই জন্য জলটা কমে গেছে। কিন্তু দারুণ একটা জায়গা, একদম নিস্তব্ধ। মানে এখানে আসলে এর ফিলিংসটা নিতে হবে, নাহলে বোঝা যাবে না। এখানে আসতে হবে, তবে না ফিলিংসটা পাওয়া যাবে। এই জাস্ট আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখান থেকে নেমেই সামনেই পয়েন্টটা, এই জাস্ট এইটুকুনি। এবার তোমাদের আজকের ঘোরার প্ল্যানটা জানাই। অ্যাকচুয়ালি সকালে ঘুম থেকে উঠে তোমাদের বললাম যে মাথায় দুটো প্ল্যান আছে। সেই প্ল্যান দুটো ছিল, একটা হলো যে 4 চাকা নিয়ে পুরুলিয়ার লোকাল সাইট সিন, মানে অযোধ্যার আশেপাশে যা যা আছে সব, সাথে চান্ডিল ড্যাম যাব। এই চান্ডিল ড্যাম হলো জামশেদপুরে, যেটা এখানকার একটা দারুণ স্পট। আমি আগেও ঘুরে গেছি, আর ওই চান্ডিল ড্যামে করা বোটিংয়ের এক্সপিরিয়েন্স তো ভোলার নয়। অযোধ্যা পাহাড় থেকে এই ড্যামের দূরত্ব 55 থেকে 60 কিলোমিটার, তাই পুরো দিনটাই মোটামুটি ঘোরা হয়ে যেত। আর দ্বিতীয় প্ল্যানটা ছিল 4 চাকা নিয়ে জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, বরন্তী ঘুরে আবার রিসর্টে ফিরে আসব। এটা করলেও মোটামুটি সারাদিন লেগে যেত, কারণ অনেকটা দূরের রাস্তা, আর এই দিকটা এখনও ঘুরে দেখা হয়নি। এই ভেবে সব মোটামুটি রাজি হলো, কিন্তু সকালের ব্রেকফাস্ট করতে বসে সব প্ল্যান ভেস্তে গেল। ঠিক হলো এক অন্য রুট। কথার মাঝে হঠাৎ গাড়িতে ব্রেক। এই জায়গাটা দেখো,
দুপাশে শুধু পলাশের গাছ, মাঝে কালো পিচের রাস্তা। ফেব্রুয়ারি মার্চের সময় এই জায়গাটা কেমন দেখাবে ভাবতে পারছো? চারিদিকে শুধু পলাশ ফুল, তার মাঝে আমরা দাঁড়িয়ে থাকতাম। আসতে হবে, আবার পুরুলিয়া আসতে হবে। এবার আসি আজকের রুটে। আমরা আজকে যাচ্ছি রাজারাপ্পা হয়ে পাত্রাতু ভ্যালি। কি ভাবছো? এই তো চলে এলাম রাজারাপ্পাতে, মা ছিন্নমস্তার মন্দির দেখতে। ওই সামনে হলো মন্দিরের প্রবেশদ্বার। এই মন্দির অযোধ্যা হিল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত। এই মন্দিরের পাশ থেকে বয়ে গেছে দামোদর নদ। একটা ছোট ঝর্ণাও আছে এখানে। এটা হলো মা ভগবতীর মন্দির। তো এখানে লোকাল লোকের সাথে কথা বলে জানতে পারলাম, জানতাম না এটা কিসের মন্দির। বাইরে সব পুজোর ব্যবস্থাও আছে যদি কেউ পুজো দিতে চায়। এখানকার লোকাল যারা, তাদের মধ্যে কেউ কেউ বলছে এটা ছিন্নমস্তার মন্দির, আবার কেউ বলছে এটা মা ভগবতীর মন্দির। তবে মাকে যে নামে ডাকা হোক না কেন, এখানে মা নাকি খুবই জাগ্রত। যারা এখানে এসে মায়ের কাছে তাদের কামনা বাসনা জানায়, মা নাকি সবার মনস্কামনা পূরণ করে। আর মনস্কামনা পূর্ণ হলে মাকে যে দান দেওয়ার কথা বলা হয়, ভক্তরা এসে সেই দান দিয়ে মাকে পুজো দিয়ে যায়। মন্দিরের সামনে যেতেই প্রথমে সামনে শিব মন্দির দেখে আমি তো অবাক। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय, नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। रामेश्वराय शिव रामेश्वराय, हर हर भोले नमः शिवाय। रामेश्वराय शिव रामेश्वराय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। মন্দিরের ভেতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আর দেখাতে পারলাম না। এই জায়গাটায় এসে আমার ঠিক ভালো লাগলো না। এটা হলো দামোদর নদ। জল খুবই পরিষ্কার, কিন্তু পারিপার্শ্বিক এলাকা খুবই নোংরা। মার কাছে যে সমস্ত বলি হয়, তাদের শরীরটাকে এখানে নিয়ে এসে পাথরের উপর রেখে পরিষ্কার করা হয়, আর সমস্ত বাদ দেওয়া অংশ চারিপাশে পড়ে রয়েছে। প্রচণ্ড দুর্গন্ধ। তবে মন্দির এলাকা সত্যিই খুব ভালো। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বাইরে বেরিয়ে এসে গরম গরম জিলিপি আর চা দিয়ে গলা ভিজিয়ে গাড়ির দিকে রওনা দিলাম। বেলা গড়িয়েছে অনেকটা। রাজারাপ্পা মন্দির থেকে পাত্রাতু ভ্যালির ডিস্টেন্স প্রায় 60 থেকে 65 কিলোমিটার, আর সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা মতো। আজকে সূর্যাস্তটা আমরা ওখানেই দেখব। হাইওয়ে দিয়ে যেতে যেতে হঠাৎ আমরা এই বাজারের রাস্তায় এসে পড়লাম। দুপাশে সবজির হাট বসেছে, প্রচুর মানুষের ভিড়। এই ভিড়কে পেছনে ফেলে গাড়ি ধীর গতিতে এগিয়ে চলল। কিছু দূর যেতেই আমাদের চোখে পড়ে পাত্রাতু লেক বা পাত্রাতু ড্যাম। এই লেকে প্রচুর মানুষের ভিড়। এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। তবে সময়ের অভাবে আমরা এই বোটিংয়ের মায়া ত্যাগ করে ভ্যালির দিকে এগিয়ে চললাম, কারণ সন্ধ্যা 5টার পর ওই রাস্তার উপর দাঁড়ানো নিষেধ, আর আমাদেরকে আবার পুরুলিয়া রিসর্টও ফিরতে হবে। এই ভ্যালিতে চড়াইয়ের রাস্তাটা কিন্তু সত্যিই দারুণ। ঝাঁ চকচকে রাস্তা, দুপাশে বিভিন্ন চিত্রকলা দিয়ে সাজানো। তোমরা একবার রাস্তাটাকে এনজয় করো।
ভ্যালিতে এসে যখন পৌঁছাই তখন ঘড়িতে সময় প্রায় বিকেল 5টা। সামনে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওখান থেকেই ভ্যালিটাকে সম্পূর্ণ দেখা যায়। চলো ওই দিকে যাওয়া যাক আর দেখা যাক পাত্রাতু ভ্যালিকে। এই যে সাদা ফুলগুলো দেখছো, এগুলো সারা রাস্তায় আমি দেখতে দেখতে এলাম। এই ফুল থেকে এত মিষ্টি গন্ধ নাকে আসছে যে তখন থেকে ভাবছি এগুলো কি ফুল। তোমরা নাম জানলে অবশ্যই কমেন্টে জানিও। এই হলো পাত্রাতু ভ্যালি। সামনে সূর্য মামা অস্ত যাচ্ছে আর এখান থেকে রাস্তাটাকে এমন দেখতে লাগছে। তবে ছবিতে যেমনটা দেখা যায় তেমন মনে হয় লাগছে না, কি তাই তো? লোকাল লোককে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে সামনে পাহাড়ের ঢালে যে গাছগুলো রয়েছে তাদের জন্যই দেখা যাচ্ছে না। আর আমার কাছে তো ড্রোন নেই যে আমি তোমাদের পাখির চোখ দিয়ে দেখাবো, তাই যতটুকু সম্ভব ক্যামেরা বন্দি করে নিলাম। মানে ওই পয়েন্টে দাঁড়িয়ে যতটুকু দেখা যায় ততটুকু। পয়েন্টে এসে পৌঁছতে পারি না, আমরা দুজন মিলে দেখে যাচ্ছি। বাকিরা ওই যে আছে, ওই যে তারপর পা বাড়ালাম রিসর্টের দিকে। রাত্রি প্রায় 9:30 থেকে 10টা বাজে। শুরু হলো। ভুলে গেছি, মানে একটা বাড়ির মধ্যে নিচেই ভূতটা থাকতো, নিচের মধ্যে নামটা বলতে পারছি না। বলিউডের মানে স্টোরি আছে, সিনেমাটা ভূতের গল্প চলছে, কিন্তু বাড়িতে যখন ঢুকছে একটা গাছ ছিল, গাছটার মধ্যে বোধহয় ভূতটা থাকতো। কবে গাছটা খালি একটু বেঁকে যেত, এই হতো, মানে সাসপেন্স এত দিয়েছে যে অল টাইম লোম খাড়া করে দিচ্ছে। কবেকার মুভি এটা? তাও কম বেশি ধরো 15-20 বছর আগে। আচ্ছা, তোমার যে আইটেম থাকে সব 15-20 বছরের মধ্যে থাকে। আমি তো এখনকার সিনেমা দেখি না। না, সেটা বললে তো হবে না। ভিরানা বই দেখেছো? হ্যাঁ, ভিরানা দেখবো না। ভিরানা তখন আমি দেখেছি, ওটা দেখেছি। ভিরানা তখন আমরাই কত ছোট, তুই আরো তো ছোট ছিস। আমরা ভিডিওতে ভিরানা থেকে বাড়ি আসতে পারছি। তোমাদের তখন ভিডিও ইসে দেখেছো? তোমাদের পাড়ায় পদ্মায় এরকম একটা পরিবেশে মাঠে তো আরামসে ভলান্টিয়ার ছিলাম আমরা তখন। সব দৌড়ে সিনেমার নাম ছিল। হ্যাঁ, তুমি কিরকম ভূতে কিরকম দেখেছো তুমি? মানে 5টা দিকে আমরা যাবো, আমাকে দিয়েই শুরু করাচ্ছে। ওটা নামিয়েছিস তো? গুড, ভালো হয়ে গেছে। মা বাইরে বেরিয়ে দেখছি কি মতন বাজে ছেলে তো নেই, কাপড় পরে এরকম শাড়ি পরে যাচ্ছে। এবার মা মনে করেছে যে পাশের বাড়ি একটা কাকিমা আছে, ও মানে উনি যাচ্ছে। এবার ওই কাকিমাকে বলছে, ও কাকিমা ঠিক আছে রান্না, কোথায় যাচ্ছ তুমি, কখন যাবে তুমি, চলো। আলুগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে। মেয়ে কোথায়? আলু ভাজাটা ওনার মেয়ে ছিল। ঠান্ডা পড়েছে আজকে এখানে, তাতে গরম গরম খাবার মানে বিশাল ব্যাপার। কি তাই তো? বিভৎস হাওয়া দিচ্ছে, একটা ঠান্ডা হাওয়া, তার মধ্যে আমরা বাইরে বসে খাচ্ছি, যে পুরোটাই ওপেন জায়গা, মানে কাঁপছি আর খাচ্ছি। আশা করছি কালকে আরো ঠান্ডা পড়বে। হ্যাঁ, সেটাই তো। আসলে পরে একটু রেডি হয়ে আসতে হবে, কারণ মারাত্মক ঠান্ডা এখানে। এই সময় যদি আসে তাহলে রেডি হয়ে আসবে। সেটাই। চলো খাওয়া দাওয়া করা যাক, শুতে হবে। তো আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। তখন তো অন্ধকার, তখন আলো ফুটেনি।